আমি তোমার মতো ভণ্ড প্রতারকের সাথে আর থাকতে চাই না। আমি আজ এখনই তোমাকে ছেড়ে আমার বসের কাছে চলে যাব। সে তোমার থেকে আমাকে অনেক ভালো রাখবে। আমার কথা বিশ্বাস করো, লোকটা একটা ভণ্ড, একটা প্রতারক। আমি তোমাকে আর বিশ্বাস করি না। আপনি কে? আমি ইফাজের স্ত্রী। হোয়াট? আপনি ইফাজের স্ত্রী হলে আমি কে? আমি কি করে বলবো আপনি কে? ইফাজ! ইফাজ, এখানে আসো। কে এই মহিলা? কি বলছো? ইফাজ, তুমি এই মহিলাকে ক্লিয়ার করো। আমি তোমার কি হই একে বলো। এই মহিলা কে? আমি তো আগে কখনো ওনাকে দেখিনি। আর তুমি এর কথা আমাকে বলো নি। তুমি তো আমাকে বলেছিলে তুমি অবিবাহিত। আমাকে দেখার পর তোমার আমার মতো একটা মানুষকে লাইফ পার্টনার হিসেবে প্রয়োজন ছিল। সুন্দরী, গুণবতী, আরো নানান কত কিছু বলেছো। এই জন্য নাকি তুমি কখনো বিয়ে করোনি। ইফাত, তুমি বলে দাও আমি তোমার কি হই? আর এই ভদ্রমহিলা কি বলছে? মা গো মা, তলে তলে এত দূর না? আমাকে প্রেগনেন্ট অবস্থায় বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে আমার এই বাসায় এই ফ্ল্যাটের দিনের পর দিন অবিবাহিত সেজে এই মেয়ের সাথে তুই পরক্রিয়া চালিয়ে গেছিস। নো, ছি ছি বাচ্চি, তুই এত নোংরা, তুই এত খারাপ। একটা বারো তুই আমার সন্তানের কথা, আমার কথা ভাবিসনি? আরে বাবা, আমি তো এই মহিলাকে চিনি না। এই এই মহিলা, আপনি কে? আমার বাসা আসছেন কেন এত রাতে? আমার সংসার ভাঙার জন্য? হ্যাঁ, যান আমার বাসা থেকে বেরিয়ে যান। আমি আপনাকে চিনি না। কি? ইফাত, তুমি আমাকে চেনো না? জি না, আমি আপনাকে চিনি না। যান, আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। এত রাতে আসছে আমার সংসার ভাঙতে। শোনো বন্ধু, বিশ্বাস করো, এটা একটা নষ্টা মহিলা। তুমি তো আমার সুন্দর শোনাবো, তুমি বুঝতে পারতেছো না। আমি তোমার অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি 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 তোমার অনেক ভালোবাসি। আমার আমার ফুটফুটে বাচ্চা আছে। আমার তোমার মতো একটা সুন্দর বউ থাকতে আমি অন্য মেয়ে মানুষের সাথে নষ্টামি করতে যাবো কেন? তুমি 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 আমার উপর বিশ্বাস করবো। বিশেষ করে মহিলা যা বলতেছে সব মিথ্যা কথা বলতেছে। আমি যা বলতেছি সত্যি বলতেছি, আমাকে তুমি বিশ্বাস করবো। আর ওরে এবার এখানে দাঁড়ায় আছে কেন? ওরে বাড়ি থেকে বাইর করে দাও। এই, আপনি দাঁড়ায় আছেন কেন? যান, বেরিয়ে যান। ইফাত, প্লিজ মিথ্যা কথা বলো না। আমরা একটা রিলেশনশিপে ছিলাম। তোমাকে ভালোবেসে আমি আমার ফ্রেস্তার মতো হাজবেন্ডকে ছেড়ে চলে এসেছি। এটা আমি কি করেছি? দেখো ইফাজ, আমি বুঝতেছি না। আমি বুঝতেছি না কি হচ্ছে। তুমি কি আমার সাথে ফান করছো? দেখো দেখো, যাই হচ্ছে তুমি আমার সাথে ফান করছো। প্লিজ তুমি সত্যিটা বলো। এই মহিলা কে? এই মহিলা কে? প্লিজ বলো, এই মহিলা কে? আমি আমার হাজবেন্ডকে ছেড়ে তোমার কাছে চলে এসেছি। এটা আমি কি করেছি? তোমার অন্যায়। তুমি আমাকে ফিরিয়ে দিও না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। এবার তুমি প্লিজ আমাকে স্ত্রীর মর্যাদা দাও। এই বাড়িতে যে কোনো একটা কোণায় তুমি আমাকে থাকার ব্যবস্থা করে দাও। তুমি যদি আমাকে আশ্রয় না দাও তাহলে আমি কারোর কাছে আশ্রয় পাবো না। আমার কাছে তো আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। আমি এত বড় অন্যায় করেছি, কেউ আমাকে জায়গা দিবে না। প্লিজ, আমি তোর পায়ে ধরছি। আর আমি বদমাইশ, আমার সংসার ভাঙতে এসে আবার আমার ঘরে আশ্রয় চাচ্ছিস। তোর পরক্রিয়া করার শোধ আমি আজকে তোর মিটিয়ে ফেলবো। ওরেও দাঁড়া। মারো, আরে মারো। আমার বাড়ি থেকে বের হ। আর ভুল করে মারো।